হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি আমি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে এসেছিলাম অ্যাকচুয়ালি আমার কিছু কাজ ছিল সেই জন্য। তো কাজগুলো কি সেটা দেখাবো এবার তোমাদের সবাইকে। গঙ্গার ঘাট, সামনে বৃষ্টি পড়ছে। গঙ্গার ঘাট, বৃষ্টির ওয়েদার, মানে জাস্ট ওয়েদারটা মাখন। খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। এই দেখো গঙ্গাটাকে একটু তোমাদের দেখিয়ে দিই, কি সুন্দর দেখতে লাগছে না? স্পেশালি গঙ্গার ঘাট আমার খুব ভালো লাগে। আমার অনেক কিছু গঙ্গার ঘাটে স্মৃতি রয়েছে, তো স্পেশালি গঙ্গার ঘাটটা আমার খুব পছন্দের জায়গা। তো বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাব আমাদের কাজের দিকে, যেই জন্য আজ গঙ্গার ঘাটের দিকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো এতক্ষণে আমার ভিডিও দেখতে দেখতে যে কেন গঙ্গার ঘাট দেখাচ্ছি, এরপর আমি এই রাস্তাগুলো কেন দেখাচ্ছি। একদমই ঠিক, আজকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ভূতনাথে। দুটো উদ্দেশ্যে ভূতনাথে আসা। এক তো হচ্ছে একদম এটা শ্রাবণ মাস, বাবার মাথায় জল না ঢাললে শ্রাবণটা তো পুরো অসম্পূর্ণ রয়ে যায়। আর তার সাথে আজকে একটা স্পেশাল দিন, কি জানো সবাই? জানো না তো? এই আমার পাশে এই মানুষটাকে দেখছো, দিদি। আজকে হচ্ছে দিদির জন্মদিন। তো দিদির জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ভূতনাথে। তো শ্রাবণ মাস, ওই যে বললাম বাবার মাথায় জল না ঢাললেও অসম্পূর্ণ রয়ে যাবে, সেরকম জন্মদিনে আমাদের এটা বাঙালি কালচারের মধ্যেই পড়ে যে জন্মদিন কারোর, আর জন্মদিনে পুজো দেবো না তা বললে কি হয়? তাই চটপট দেরি না করে চলে এসেছিলাম জন্মদিনে দিদির জন্য পুজো দিতে। তো ভূতনাথ থেকে বেরিয়েই সবাই, আমি এর আগেও দেখেছি যে যারা ভূতনাথে আসে তারা ভূতনাথের বাইরে বেরিয়ে এই ধরনের টিপগুলো পড়তো। তো আমি এখনও অবধি ট্রাই করিনি, আমি এই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো টিপ পরে নিয়েছি, দেখো সবাইকে, আমাদের সবার কপালে সেম টিপ, সবাই মিলে একসাথে টিপ পরে আমরা ভিডিও করেছি। তো এরপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ভূতনাথের অপোজিটেই ছিল বৈষ্ণোদেবী মন্দির। তো সেখান থেকে বেরিয়ে সকালটা এন্ড করলাম আস্তে আস্তে। এরপর আমরা বিকেলবেলা, বৃষ্টিটা একটু কম ছিল দেখে তাড়াতাড়ি দেরি না করে বেরিয়ে পড়েছিলাম দিদির জন্য বার্থডের কেক আনতে। বার্থডের কেক জেনারেলি আমরা মিও আমোরে, মঞ্জিনিস, সুগার স্পাইস, ক্রিমস এই জায়গাগুলো থেকে নিই, কিন্তু আজকে চলে এসেছি অরুণসে। আইসক্রিম নেবো বলে না, আইসক্রিম তো খাবো অবশ্যই, অরুণসে এসেছি আর আইসক্রিম খাবো না তা কি হয়? কিন্তু অরুণসে আরেকটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আইসক্রিম কেক। এটা ফার্স্ট টাইম ট্রাই আমার ক্ষেত্রে, কারণ আমি এর আগে কোনো দিনও আইসক্রিম কেক খাইনি। তো আজকে দিদির বার্থডেটা, স্পেশাল মানুষের বার্থডে, আর স্পেশাল কেক থাকবে না তা বললে কি আর হয়? তো ডিফারেন্ট টাইপ অফ কেকস দেখো এখানে তোমাদের দেখাচ্ছি আমি। তো আমরা নিয়েছিলাম হচ্ছে আমন্ড ট্রিট কেকটা আমরা নেব। তো সেই জন্য আমরা কেক নিয়ে এরপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা আইসক্রিম, মানে আমি আইসক্রিম খাবো তাই আমাকে আইসক্রিম, মানে বেলজিয়াম চকলেটের একটা আইসক্রিম আমার খুব ফেভারিট। তো এই দেখো নিয়ে নিয়েছি বেলজিয়াম চকলেটের অরুণসের আইসক্রিম। দাম যেমন কম সেরকম খেতে দুর্দান্ত। 5 টাকা থেকে 50 টাকা একদম, মানে সব রকমের আইসক্রিম পাওয়া যায় এখানে। ঘি পাওয়া যায়, চকলেটস, এখন আবার নতুন দেখছি চকলেটস উঠেছে। তো চকলেটটা আমি কোনোদিনও ট্রাই করিনি, ইচ্ছে করছে চকলেটটা ট্রাই করতে। দেখি চকলেটটা নিয়ে, একটা চকলেট নিয়ে দেখা যেতেই পারে। তো চকলেটটাও নেব, চকলেটটা নিয়ে আজকে একটু ট্রাই করে দেখব কেমন খেতে লাগে। আর এই যে আমরা আমন্ড ট্রিট আইসক্রিম কেক নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে চকলেট। বাট চকলেটটা অতটাও খেতে ভালো ছিল না, তবে কেকটা সত্যিই অসাধারণ খেতে ছিল। তো দিদির বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে, আইসক্রিম কেক দিয়ে দিদির বার্থডে সেলিব্রেশনের কেক কাটা হচ্ছে। তবে ছুরিটাকেও দেখো না প্লিজ, হ্যাঁ ছুরিটা স্কিপ করে যেও, কারণ বার্থডে সেলিব্রেশন, কেক কাটার যে ছুরি সেটা আমরা পাইনি। তো সেই জন্য এই ভোজালি মার্কা ছুরিটা দিয়ে কেকটা কাটা হয়েছিল। তো আর বেশিক্ষণ আমি দেরি করতে পারবো না, কারণ আমাকেও কেকটা খেতে হবে, ফার্স্ট টাইম আইসক্রিম কেক ট্রাই করব। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করব, আর এরপরে আমাকেও ঝটপট কেকটা খেয়ে নিতে হবে। তাড়াতাড়ি আমি খেয়ে নেবো এবার কেকটা, প্লিজ তোমরা একটু হোল্ড করে যাও। হ্যাঁ আমি একটু কেকটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। কেকটা খাওয়ার পর তারপরে আমি আবার কন্টিনিউ ভিডিওটা করছি, কারণ বার্থডে গার্ল ডিনার কী করছে সেটাও তো তোমাদের দেখাতে হবে, তাই তো নাকি? তো এই যে চলে এসেছে বার্থডে গার্ল, নিজেই রান্না করেছে আজকে কিছুটা। তো বার্থডে গার্ল এবার বসে পড়েছে ডিনার করতে। মেনুতে কী ছিল? ভাত ছিল, ইলিশ মাছ ছিল, মাটন কষা ছিল, আর সোয়াবিনের কোফতা ছিল।
তো বার্থডে গার্ল খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। না ওনাকে আর বেশি বিরক্ত করবো না, কারণ উনি ভিডিওর সামনে আবার খেতে লজ্জা পাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ, টাটা।